চট্টগ্রাম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে মুরালীঘাট বাজারে চুরি ছিনতাই মাদকের আখড়ায় পরিণত হয়েছে, যার ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে তারা পটিয়া থানার ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। জানা যায় 12 মার্চ দিবাগত রাতে মুরালীঘাট বাজারে RKM ভিডিও ও ইভেন্ট অ্যান্ড সাউন্ড সিস্টেম দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে দোকানের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। নতুন ও পুরাতন সব ধরনের মোবাইল বিক্রয় সাশ্রয়ী দামে, স্ক্রিন, ব্যাটারি, সফটওয়্যার, সব সমস্যার নির্ভরযোগ্য সমাধান এক জায়গায়। আজই চলে আসুন শিমুল টেলিকমে। ওই দোকানের মালিক মোহাম্মদ কায়সার আলম, তার কর্মচারী মোহাম্মদ ইমন 12 মার্চ দিবাগত রাত 1:30টায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে এসে দেখে দোকানের উপর টিন কেটে দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 50,000 টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার সীমান্তবর্তী এলাকা মুরালীঘাট বাজারে একটি মাদক ও চোর চক্র সক্রিয় সিন্ডিকেট রয়েছে। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে টহলে আসলে মাদক চোর চক্রটি মুরালী ব্রিজ পার হয়ে আনোয়ারা উপজেলা সহ বাজারে আশেপাশের এলাকায় পালিয়ে যায়। পুলিশ চলে গেলে তারা আবারও বাজারে জড়ো হয়ে মাদক সেবন ও বিক্রি করে। মাদকের টাকা জোগাড় করতে ছাগল চুরি, মোবাইল ছিনতাই সহ নানান অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের ভয়ে মানুষ মুখ খোলার সাহস পাচ্ছে না বলে অনুসন্ধানে জানা যায়। এ ব্যাপারে দোকানের মালিক মোহাম্মদ কায়সার আলম জানান, ব্যবসায় আসিল হ্যাঁ বাড়িঘরের সাইড আসিল, কিন্তু মুরলী বাজার আসিল। এই মুরলী বাজার গান বিগত 2 বছর ধরিয়ে না ইয়োবা ব্যবসায়, গাঁজা ব্যবসায়, মাদক ব্যবসায়ী তারা দখল করি একটা দোয়ান চুরি করে, একটা হাতি ঘরের এবং পাশাপাশি মোবাইল চুরি করে, মোবাইল জাপতে পারে। এই ইয়োবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, তারপর তোমার মাদক ব্যবসায়ী তারা বলি আর টিকিনটা বাড়ির আর সদর অলতুন আর দায়জন পারার একটা দোয়ানটা হাতি ঘর দেয় সিস্টেমে গত হাই রাতে আর দোয়ানের ডেবল বেড়ে বেড়ে হামার দিয়ে বের গিয়ে এবং টিন হাড়ি ফেলে টিন হাড়ি টিনের রোদ দিন উড়িয়ে টিন হাড়ি তারপর আর দোয়ার ঢুকে আর দোয়ার মাল সামান চুরি করছে। মানে খড়ের মাল সামানো চুরি করি প্রায় 35-40 হাজার টাকা মতো। কিন্তু ইয়ে ব্যবসায়ীতে মাদক ব্যবসায় আর গাঁজা ব্যবসায় এই তারা লাইতো 2টা-3টা পর্যন্ত একটা মুরলী বাজারে দখল করে ফেলি আর ব্যবসা করে শান্তি না পায়। ইতারা হারণে আর এখানে সুষ্ঠু এখান বিশেষ চাই, এখান সুষ্ঠু ইয়া চাই। পটিয়া থানার ওসি এবং ফসলের প্রতি আকুল আবেদন তোমরা পদক্ষেপ নিও। চুরি বিষয়ে মুরালীঘাট বাজার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল হক সওদাগর জানান, শৃঙ্খলা বলতে কি 12টা বাজে 1টা বাজে বহিরাগত যেগুলো নেশা করে এখন বাবা ঠিক গাঁজা ঠিক সব ঘুরে ফিরে করে, সেই জন্য তো আমরা ঘরে তো ঘুমাইতে পারি না। লাখ লাখ টাকার দোকান আমরা এখানে বাজারে লাগি, তো ঘরে ঘুমাইলে তো আমরা টেনশন আছি। তো এর জন্য গতকালকেও মোবাইল একটা নাকি যাত্রাবাজি হয়েছে, এখানে মোবাইল যাত্রাবাজি করে, এখানে গাঁজা মদ বেশি খাই, সেই জন্য তো এই এলাকার মাদক ব্যাপারী বেশি আছে না। হ্যাঁ, এখানে তো মাদক ব্যবসায়ী বেশি, তো কিছু তো করা যাচ্ছে না। এখন আমরা কমিটি করি তাই কিছু করতে পারি। এই ব্যাপারে একটু আপনারা প্রশাসনকে জানাবেন, পটিয়া থানা ওসিকে জানাবেন, উনি সহযোগিতা করবে আপনাদেরকে। চেয়ারম্যানকে জানাবো প্রথমে, তারপরে টিএনও সাহেবকে জানাবো, ওসিকে জানাবো। কিন্তু ব্যবসায়ী সমিতি আমরা তো কমিটি করতে পারি না, সেই জন্য তো আমরা একটু দুর্বল। সেই জন্য তো বিভিন্ন জাটকাবাজ এখানে জাটকামি করতেছে, এখানে মদক ব্যবসা করতেছে, এখানে বাবাটি সব, এখানে আমাদের বাজার বিশৃঙ্খলা। সেই জন্য একটু ব্যবস্থা করতে হবে আমাকে সবাই।